আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। তুমি বাংলাদেশে গেছিলে, কবে গেছিলে? আমি বাংলাদেশে এই মাসের 23 তারিখ গেছিলাম, নভেম্বরের 23 তারিখ। কবে ফেরার কথা ছিল তোমার? আমার ফেরার কথা ছিল 26 তারিখ রাতে, মানে 27 তারিখ সকালে আমার ফেরার কথা ছিল। তোমার কি পাসপোর্ট, ভিসা যা নিয়ম সেটা করে গেছিলে কি? সব বৈধভাবে, পাসপোর্ট সহ, ভিসা সহ, ইমিগ্রেশনে আমি স্ট্যাম্প নিয়ে সমস্ত বৈধ পথে আমি বাংলাদেশ প্রবেশ করেছি। তুমি বাংলাদেশে কোথায় গেছিলে, কার কাছে গেছিলে? বাংলাদেশে আমি ঢাকার জুড়েন অঞ্চলের বাগানবাড়ি অঞ্চলে আমার বন্ধুর বাড়িতে গেছিলাম। সে বন্ধু কি ডেকেছিল তোমাকে? জি, সে আমাকে ডেকেছিল। ওইখানে গিয়ে কি দেখলে? ওখানে গিয়ে দেখলাম তো কিছুই না, কিন্তু হলো আমার সঙ্গে যে ভারতীয় হিন্দু হলে যে মানুষ পিটালে, ভারতীয় হিন্দুকে যদি মানুষ পিটায় তো তাকে বাঁচানো তো দূরের কথা, মানুষ উল্টো তাকে আরও সবাই মিলে মারা শুরু করে দেয়। সেই অভিজ্ঞতাটা আমার হলো। কোথায় কোথায় মেরেছে, কীভাবে মেরেছে? আমার মাথার মধ্যে পাথর দিয়ে হামলা করা হয়েছে, মুখের মধ্যে ছুরি দিয়ে হামলা করা হয়েছে, যার জন্য মাথায় 4টে সেলাই পড়েছে, মুখে 2টো সেলাই পড়েছে। আর আমার মুখের ভিতরে অনেক ক্ষত আছে সেগুলো, আর হাতে পায়ে তো আছেই। ওইখানে তুমি হসপিটাল বা পুলিশ প্রশাসনের কোনো কি সাহায্য পেয়েছিলে? না, পুলিশ প্রশাসনের কোনো সাহায্যই পাইনি আমি। আর প্রাইভেট হসপিটালে গিয়েও তারা অনেক ঘুরিয়েছে, শেষে ঢাকা মেডিকেলে আমি চিকিৎসা পেয়েছি। রাত 3টে কেউ নিতে কেন নিতে চাইনি, কি বললো? আমাকে উল্টো তারা জেরা করছিল যে একটু তুমি এখানে কেন এসছো, তোমার এদের সঙ্গে কি সম্পর্ক, কিরকম বন্ধু লাগে, এইসব নিয়ে আমাকে জেরা করছিল। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে একটু নামা? জানা আমি এই ইনসিডেন্ট থেকে জানা আতঙ্কিত, তার চেয়ে বেশি এলাকার মানুষেরা মিলে, আমার যে ফ্রেন্ডের ফ্যামিলি, তারা হিন্দু ইন্ডিয়ানকে কেন আশ্রয় দিয়েছে সেটা নিয়ে মানে সমানে আমি যে কদিন ছিলাম সে কদিন শাসিয়ে গেছে। আর আমাকে কেসও পর্যন্ত করতে দেয়নি, এত তারা মানে মারাত্মকভাবে তারা ভয় দেখিয়েছিল। এরপর বাংলাদেশে আবার যাবে পরিস্থিতি ঠিক হলে? আমার তো মনে হয় না এই মুহূর্তে, অ্যাটলিস্ট যতদিন না প্রশাসন সরকার ঠিক হচ্ছে ততক্ষণ ওই দেশে কোনো রকম ভারতীয় নাগরিককে, সে হিন্দু হোক বা মুসলিম, কোনো ভারতীয় নাগরিককে যাওয়াই উচিত। তুমি এসে এখানে কাকে জানিয়েছো, এখানে কোথাও অভিযোগ করেছো? আমি এখানে এসে আপাতত আমাদের কাস্টম ডিপার্টমেন্ট, গেদের কাস্টম আর ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে অভিযোগ করেছি, তারা আমার রিপোর্ট নিয়েছে। আর আমাদের লোকাল থানা, বেলঘুরিয়া থানাতেও আমি একটা রিপোর্ট করে এসেছি। সাথে আমি কালকে সোমবারে আমি বাংলাদেশ হাই কমিশনে একটা অভিযোগ দায়ের করব। এখন কতটা আতঙ্কের মধ্যে রয়েছে পরিবারের লোক, কতটা আতঙ্কের মধ্যে? এখন আমি আতঙ্কে তো তখন ছিলাম যখন আমি ওই দেশে ছিলাম। এখন আমি আপাতত রিলিফে আছি, নিজের পরিবারের মানুষকে দেখছি, বেঁচে যে ফিরেছি সেটা ঈশ্বরের কৃপা। নিজের পরিবারের মানুষকে দেখে অনেক রিলিফে আছি। ওইখানে হঠাৎ করে তোমার উপরে আক্রমণ করলো কেন, কিভাবে আক্রমণ করলো তারা, কতজন ছিল? মিনিমাম ওখানে 5 থেকে 6 জন ছিল। আর আমার আমরা যে বেরিয়েছিলাম, আমি আর আমার বন্ধু বাইরে, তখন আমাকে তারা ডাকার পর আমাকে জিজ্ঞাসাবাদ করে যে কোথায় থাকো, তোমার ধর্ম কী। আমি বলি আমি ভারতীয়, আমি হিন্দু। তখনই তারা আমাকে কোনায় টেনে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার পকেট হাতানো শুরু করে, আমার ফোন বের করে নেয়, আমার টাকা পয়সা নিয়ে নেয়। আমিও সেলফ ডিফেন্স করার চেষ্টা করি, তাও তারা আমার এইভাবে ক্ষতি করে দেয়। তখন তোমার যে বন্ধু সে কি হিন্দু? না, সে মুসলিম। হ্যাঁ, তাহলে সেও মুসলিম, যেখানে সেখানে তারা সে আমাকে বাঁচানোর চেষ্টা করে। তারও ফোন হারিয়ে যায়, তারও শরীরে ক্ষতবিক্ষত হয়, সেও মার খায়। যে বন্ধুর যে পরিবার, তুমি ফিরে এসছো, তারা ওখানে কি আছে, কেমন আছে, খোঁজ নিয়েছো? জি, খোঁজ নিয়েছি। তাদেরকেও সম্পূর্ণ শাসনের উপরে রাখা হয়েছে। তাদেরকে অনবরত ভয় দেখিয়ে যাওয়া হচ্ছে যে যদি তারা কোনো রকম পুলিশ বা প্রশাসনের দ্বারস্থ হয় তাদেরকে মেরে ফেলা হবে বা তাদের কোনো রকম ক্ষতি করে দেওয়া হবে। এই যে ধরনের ঘটনা হলো বাংলাদেশে, কি বলবে যে সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ, তুমি কি দেখে আসলে, কীরকম অবস্থা ওখানকার মানুষের? সংখ্যালঘুদের কোনো রকম সুরক্ষা তো আমি দেখলাম না, ঢাকাতে বলুন বা বাংলাদেশে বলুন। প্রশাসনের তরফ থেকেও কোনো রকম সাহায্য সংখ্যালঘুদের আমি দেখছি। তারা সম্পূর্ণ মানে
আপনারা আমাকে দেখে তো বুঝতে পারছেন কী অবস্থা হতে পারে, যেখানে হিন্দু হিন্দু বলে মারা হচ্ছে তাদেরকে, মানুষ দেখছে, উপরন্ত বাঁচানোর জায়গা মানুষ আরও মারার জন্য এগিয়ে আসছে, সেখানে সেই দেশের সংখ্যালঘুদের কী অবস্থা হতে পারে আপনারাই দেখুন। আপনার নামটা বলবেন। আমার নাম সায়ন ঘোষ, বাড়ি বেলঘড়িয়া। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।